বয়স বাড়ার সাথে সাথে আসলে জীবনের অনেক অভিজ্ঞতাও বেড়ে যায়। আর অনেক মানুষের সাথে চলতে চলতে অনেক রকমের শিক্ষণীয় জিনিস আসলে শেখা হয়, যেটা একজন অপ্রাপ্ত নারী বা একটা অপ্রাপ্ত মেয়ে কখনোই সেটা জানতো না বা বুঝতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নাবান্না চলছে, আর রান্নাবান্না করছি, আর জীবনের বাস্তব নিয়ে কিছু কথা বলবো, যেটা বয়সের সাথে সাথে মানুষ বাস্তবতা শিখতে পারে। আসলে আমি মনে করি যে একটা মেয়ে মানুষের বা একটা মেয়ের অবশ্যই তার বাবা মার উচিত যে তার প্রাপ্ত বয়স হলে তাকে বিয়ে দেওয়া, আর সেই মেয়ে যদি কখনো তার নিজের পছন্দে বিয়ে করে তাহলে অবশ্যই তার প্রাপ্ত বয়স হলে বিয়ে করা। তা না হলে দেখা যায় একজন অপ্রাপ্ত ছেলে বা মেয়ে কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে জানে না বা বোঝে না। আর সেই অপ্রাপ্ত বয়সে যদি তারা কোনো ভুল ডিসিশান নিয়ে থাকে, আর সেই ভুল ডিসিশানের কারণে সারাটা জীবন তাকে শুধু চাপিয়ে দেওয়া হয়, আর সেই চাপিয়ে দেওয়াটা তার মনের বিরুদ্ধে মেনে নিতে নিতে তার জীবনটা শেষ। বন্ধুরা, আসলে একটা মেয়ে, যতই আমরা আধুনিক সমাজে এসে দাঁড়িয়েছি বা আধুনিক সমাজে আমরা এখন বিরল করছি, তারপরেও কিন্তু একটা মেয়ের সবসময়ই ছোট হয়ে থাকতে হয়, বিশেষ করে স্বামীর ঘরে। কারণ একটা ছেলে দেখেন তার বাবা মা আপনজন সবাইকে নিয়েই কিন্তু তার জীবন বা তার পরিবার। আর একটা মেয়ে কিন্তু সবাইকে ছেড়ে আসে, ওই স্বামীর পরিবারকেই আপন করে নিয়ে চলতে হয়। এটা যদিও বিধির বিধান, সেটা আদি অন্তর থেকে বয়ে আসছে, হয়তো এটাই নিয়ম। কিন্তু একটা ছেলে যেমনি তার বাবা মা আত্মীয় স্বজনের জন্য যেটা খুশি সেটা করতে পারে বা যা ইচ্ছা সেটা করতে পারে, কখনো সেটা স্ত্রীর গোপনে, কখনো বা স্ত্রীর সামনে। কিন্তু একটা মেয়ে কেন তার বাবা মা ভাই বোন আপনজনের জন্য কিছুই করতে পারে না? আর কিছু করতে গেলে হয় সেটা স্বামীর পারমিশন লাগবে, অথবা স্বামী বা তার পরিবারের সবার কাছে অনেক রকমের কথা শুনতে হবে। কিন্তু কেন? ওই মেয়েটা কি তার বাবা মা জন্ম দেয়নি? ওই মেয়েটাকে কি তার বাবা মা বড় করেনি? আর সেও তো কোনো না কোনো পরিবারেরই সন্তান। আর একজন নারী হলে কি তার কোনো রকমের আশা আকাঙ্ক্ষা, কোনো চাওয়া পাওয়া থাকতে নাই? বন্ধুরা, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, নিত্য নতুন কন্টেন্ট আমরা তৈরি করি। যখন যেটা সামনে আসে, যেটা ভালো লাগে, সে ধারণার কিছুই তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি। তবে দেখেন, এই ভিডিওটা যারা দেখবেন সবাই একবার চিন্তা করবেন, এবং এই কথাগুলো একটু যদি ভালো লাগে তবে সেই কথাটার মূল্য বা কথাটার মর্যাদা রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনার স্ত্রী বা আপনাদের স্ত্রী, আপনার যে সংসারের যেই ধারণার পরিস্থিতি থাকে বা যতটা প্রতিকূলতার মধ্যে দিয়েই যাক না কেন, সর্বদাই কিন্তু সে আপনার পাশে ছায়ার মতো থাকে। হ্যাঁ, পৃথিবীতে মা বাবা সব থেকে বড়, আর সেই ছায়া থেকেই বা সেই বটবৃক্ষ থেকেই আজ আপনি। আর এটাও মানতে হবে যে একজন মায়ের যদি 5 জন সন্তান থাকে, যে সন্তান সব থেকে ভালো থাকে, মা কিন্তু তার সুখ শান্তির জন্য ভালো সন্তানের কাছে গিয়ে দাঁড়ায়। কিন্তু একজন নারী কখনোই বা একজন স্ত্রী কখনোই তার স্বামীর প্রতিকূলতায় তাকে ফেলে রেখে অন্য কোথাও যাওয়ার কোনো অপশন নাই। যদি খুব ভালো থাকে তবে সেই নারী খুব ভালো খায়, আর স্বামী যদি খারাপ থাকে অবশ্যই সেই নারী বা সেই স্ত্রী না খেয়ে থাকে। তার মানে একজন পুরুষের জীবনে তার স্ত্রীর অবদানও কিন্তু কম নয়। বন্ধুরা, নারী তো শুধু স্ত্রী হয় না, নারী কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মেয়ে। যাই হোক, অনেক রকমের রূপ একজন নারীর। নারীকে কেউই অসম্মান করবেন না, কারণ নারীরও মন বলে একটা বস্তু আছে, যেখানে ভালো মন্দ চাওয়া পাওয়ার অধিকার কিন্তু তারও আছে। তাই সবসময় তাকে চাপিয়ে রাখার বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। রান্নাবান্না এখনও শেষ হয় নাই, আর আজ রান্নাবান্নার
কোনো ভিডিওই দিলাম না, জাস্ট কথা বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করব। বন্ধুরা, আসবো আবারও নেক্সট অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।